পাক রব্বুল আমিন সেই কথাই কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, হুকুম করতেছেন, তোমাদের উপর আইন জারি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কে আইন জারি করতেছেন? কে হুকুম করতেছেন? একটু জোরে বলেন না আল্লাহর নামটা। আল্লাহ হুকুম জারি করেছেন, আইন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমিন, আমাদের উপর আইন জারি করে দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের আমানতকে কি করো? আদায় করো। যার কাছ থেকে যে জিনিস নিয়েছো তার কাছে সঠিকভাবে সেই জিনিস বোঝাই দিয়ে দাও। ও বন্ধুরে বলেন তো, এখন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের পুরো শরীরটা কি আমানত স্বরূপ দিয়েছেন কি দেননি? জোরে বলেন। এই বডির মালিক কে? আরো জোরে বলেন। আমার হাতের মালিক আল্লাহ। এই দুইটা হাত আমাদের আমানত, পা দুইটা আমানত, চোখ দুইটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে আমানতের খেয়ানত যদি না করি, সদা সর্বদা আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান আমার শরীরের মধ্যে কায়েম রাখতে হবে, দায়েম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা দুনিয়ার মানুষ যখন কোনো আইন বাস্তবায়ন করতে যাইবা, মানুষের মধ্যে আইন প্রণয়ন করতে যাইবা, ফাহকুম বাইনান নাসি বিল আদল, ইনসাফের আইন তোমরা বাস্তবায়ন করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দিয়ে কোনো কাজ করবা, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজ হাত দিয়ে করা যাবে না, সঠিকটা হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে এই দুর্নীতি করা যাবে না, এই হাতের কলম দিয়ে দুর্নীতি করা যাবে না, এই হাতের কলমের ব্যবহার ঠিক করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যখন আমরা কাউকে হাত দিয়ে ওজন দেব, কোনো জিনিস ধান মেপে দেব, কম দেব না বেশি দেব? জোরে বলেন, জোরে বলেন। আমরা তো ওস্তাদ, কম দেওয়ার ওস্তাদ, বেশি নেওয়ার ওস্তাদ। মানুষকে কম দিতে চাই আর বেশি নিতে চাই, এটা হলো আমাদের আদত, অভ্যাস। কম দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে ইনসাফ কায়েম হয়ে যাবে। ইনসাফ যদি কায়েম হয়, কেউ যদি নিজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, নিজের পারিবারিকভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে তাকে ছায়া দান করা হবে। ছায়া পাইতে চান? আজকে কঠিন গরম গেল, এ রোদ গেল, সবাই খালি ছায়া খোঁজে, খালি ছায়া খোঁজে। কোন জায়গায় ছায়া পাওয়া যায় আর বাতাস পাওয়া যায়? সুবহানাল্লাহ কেন না? মুসলমান, হাসরের ময়দান এর থেকে কোটি 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 গুণ রোদ হবে, এর থেকে কোটি 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 গুণ গরম হবে। এই গরম জায়গায় কোথাও কোনো ছায়া থাকবে না, কোনো গাছ নাই। হাসরের ময়দান তামার জমিন, এখন তো বালু জমিন, ভিটা মাটি এরকম আমাদের দেখা যাইতেছে, মাটিয়াল জমিন, লাল জমিন এরকম দেখা যাইতেছে, কিন্তু হাসরের ময়দানে এরকম কোনো জমিন থাকবে না। হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে না, তামার জমিন হবে। তামা যখন রোদ পাবে, নিচেও গরম, উপরেও গরম, নিচ দিক দিয়েও তাপ, উপরেও তাপ, তাপে তাপে বান্দার এরকম ভাবে এত গরম হবে যে বান্দার পুরো শরীর গলে যাবে। আল্লাহু আকবার বলে। এই সময় বান্দা একটু ছায়া পাইতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন ছায়া পাইতে যাবে, দুনিয়ায় যদি ইনসাফ কায়েম করে, সঠিক ব্যবহার করে হাতে, সঠিক ব্যবহার করে মুখে, সঠিক ব্যবহার করে ক্ষমতার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। আল্লাহর আরশ আছে, আল্লাহর কুরসি আছে, আল্লাহর চেয়ার আছে। আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, তার চেয়ার কুরসি তত বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরশ তত বড়। এই আরশে আজিমের ছায়া তলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, শুধু আরশে আজিম থাকবে, ওর পায়ার নিচে, আরশে আজিমের নিচে ছায়া থাকবে, শুধু আরশটা
আরশটার ছায়া থাকবে। এই আরশের ছায়ার নিচে কিছু সংখ্যক মানুষ থাকবে, 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বর যে ন্যায়পরায়ণ বাদশাহ হবে, ন্যায়পরায়ণ মালিক হবে, ন্যায়পরায়ণ গৃহস্থ হবে, ন্যায়পরায়ণ বাড়ির মালিক হবে, আল্লাহ পাক ওই মানুষটাকে কি করবেন? আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। বান্দা আরামে ওখানে বসে আরাম করতে থাকবে। সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে চান না? জোরে বলেন, কারা কারা পাইতে চান? হাতটা তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। তাহলে আল্লাহ নবীজি ফরমান এখন শুনি, যে হাদিসটা আমি বলেছি। আল্লাহ নবীজি ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেককেই হলে বাদশা, তোমরা প্রত্যেককেই হলো দায়িত্বশীল। সুবহানাল্লাহ কর। আমরা প্রত্যেককেই কি? দায়িত্বশীল। আমি আমার বাড়ির বাদশা। সুবহানাল্লাহ কর। আমি আমার দেহর বাদশা, বডির বাদশা, আমার অঙ্গ প্রত্যঙ্গের বাদশা আমি। কথাগুলো ভালো করে শুনেন মুসলমান। সব কথা সব বক্তৃতায় আসে না। আল্লাহ পাক আমাকে আমার দেহর বাদশা বানাইছেন, আল্লাহ পাক আমার বিবি বাচ্চার বাদশা বানাইছেন, আল্লাহ পাক আমার হয়তো বাড়ির বাদশা বানাইছেন, আল্লাহ কাউকে সমাজের বাদশা বানাইছেন, আল্লাহ পাক কাউকে দেশের বাদশা বানাই দিয়েছেন। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীজি ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেককেই বাদশা, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে? হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি যে বাদশা ছিলে, তোমার বাড়ির বাদশা, বলো দেখি তোমার বেটা কি করেছে, বেটি কি করেছে, তোমার বউ কি করেছে, তোমার কথা শুনেছে, তুমি কি তাদের মধ্যে ন্যায় বিচার করেছিলা, তুমি কি তো তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করেছিলা? এই প্রশ্ন যখন করা হবে, আল্লাহর বান্দা যদি ন্যায় বিচার আমরা করে থাকি, ন্যায় প্রতিষ্ঠিত করে থাকি, হক যদি আমরা প্রতিষ্ঠিত করে থাকি, আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে আমাদের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের ছায়াটা কেমন ছায়া হবে রে বাপ? এই কঠিন গরমের সময়, রোদের তাপ যখন প্রখর, এই সময় যদি একটা বট গাছের ছায়া পাওয়া যায়, আর যদি সুসুর করে একটু বাতাস যদি এরকম ভাবে মসৃণ বাতাস যদি একটু পাওয়া যায়, বলে তো কেমন মজা লাগে। মানুষের ঘুম আসে না? না আসে? যদি বলে শরীরটা হিমেল ঠান্ডা হয়ে যায়, এমনিতে ঘুম এসে যায়, বিছানার উপরে যান হয় না। আল্লাহর বান্দারা ওখানে ঘুমার মতো একটা ভাব হবে। ঘুমে একটা কি করবে মনে হয় যে কিছু খেয়েছে মনে হয়, বান্দা এমনি ঘুমে ঝুমবে। যদি আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, তাহলে আমাকে আপনাকে আমার বাড়ির বাদশা হিসাবে আমার বিবি বাচ্চাকে ন্যায় উপদেশ দিতে হবে। অন্যায়ের উপদেশ দাও, অন্যায় করার উপদেশ দেওয়া যাবে না। অন্যায় করতে গেলে, অন্যায় কাজ করলে তাদের বাধা দিতে হবে। এই ক্ষমতা আমার থাকতে হবে, এই কাজ আমার থাকতে হবে, এই সিফাত প্রত্যেকটা বাড়ির মালিককেই থাকতে হবে। কথা বলেন। এই জন্য আমরা যখন কোনো কাজের হুকুম দিয়ে দিব, ফাহকুম বাইনান নাসি বিল আদল, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য কি করব? হুকুম দিয়ে দেব সন্তানদেরকে, বাবা অন্যায় কোনো কাজ করা যাবে না, মানুষের মাল লুণ্ঠন করা যাবে না। কয়েকদিন আগে বাবা 5ই মে দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন করলো বাংলার জমিনে ছাত্ররা, এই সময় দেখা গেছে অনেকের মালামাল লুণ্ঠন করে নিয়ে আসছে। আসে নাই? কয় খাও গনিমতের মাল। ও মুসলমান, কার মাল খাইছেন আপনি? এই মালটা হারাম খাইছেন না হালাল খাইছেন? জোরে বলেন। হারাম খাইতে লাগে আরাম, বিনা পরিশ্রমে তো খাইতে লাগে আরাম, কিন্তু মরে গেলে হবে বড় ব্যারাম। কথা বলে ঠিক কিনা? এ বন্ধু, যদি কারো মাল নিয়ে থাকেন, লুণ্ঠন করে থাকেন, কারো কাছে ডাকাতি করে নিয়ে থাকেন, রাস্তায় রাহাজানি করে থাকেন, ছিনতাই করে থাকেন, যদি কারো এরকম ভাবে সুদ ঘুষ নিয়ে থাকেন, আল্লাহর হস্তে বলছি তাদের মাল তাদেরকে ফেরত দিয়ে দেন। আল্লাহর আদালতে আপনি এরকম ভাবে যেদিন দাঁড় হবেন, ইনসাফগার হিসাবে আপনাকে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ বলেন।